আদাব ও সালাম। আপনারা কেমন আছেন? আমরাও ভালোই আছি। এই যে দেখেন, আমি আজকে রান্না করব লাউ পাতার ভর্তা আর এই যে ছোট মাছ। এটা আপনি কেমনে করবা? এটা কেমনে করবা? যে আমি কেমনে করতেছি, আমি আপনাদের জন্য অনেক কষ্টে একটা চুলা খাচ্ছি বাইরে, তবে ঠিকঠাক আগুন জ্বলতেছে না, নতুন চুলা তো ওই 1-2 দিনের ভিতরে ভালো করে মনে হয় আগুন জ্বলবো। তবু মোটামুটি একটু দেখাইতেছে আইটিয়ে আমি কেমনভাবে লাউ পাতার ভর্তাগুলো করতেছি। এই যে দেখেন, আমি লাউ পাতার ভর্তা করবো কেমনে। এই যে সখীরা, আমার চুলাটা হলো নতুন, ভালোভাবে এখন আগুন ধরতেছে না, খুব কষ্ট হইতেছে আগুন ধরাইতে। তবে আমি যেমন কষ্ট করে আগুন ধরাইয়া আমি রান্না বান্নাটা করতেছি, আমার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন। আপনারা যদি দেখেন তাহলে আমার আর কষ্ট হবে না, আমার এই কষ্টটাও আমার খুব আনন্দ হয়ে উঠবে। সখীরা, আমার ভিডিওগুলো আর হলো বাড়িতে আমার উপরে অনেক গাছ, মানে সারাক্ষণই গাছের পাতা ধরে, পরিষ্কার করলেও এটা পরিষ্কার বেশি থাকে না। যে আরেক হলো মনে করেন আমার ওই যে বাড়িতে আমার যে রৌদ্র একবারই লাগে না, যে বর্ষার সিজনে যে প্রচুর বৃষ্টি হয়েছে, মাটি যে এখনো মাটি শুকাইছে না, মাটি এখনো এরকমই দেখা যায়, গাছা গাছতে এরকম। দিন দিন হয়তো শুকাবে, পরে আরও পরিষ্কার হবে। এখন পরিষ্কারই, কিন্তু পরিষ্কার হলে ওই যে ভিজা মাটির কারণে পরিষ্কার বোঝা যায় না। দেখেন সখীরা, আমার মা যে করতেছে, প্রথমে এটি সিদ্ধ করে নিলাম, তারপরে দিয়ে বাটবাম। এই যে আমি আর কিছু রান্না না, আর কিছু আজকে দেখি বাইরে বয়সি সখীরা আমরা দেখানোর জন্য, ঠিক করে দেখাইতে পারতেছি না। আমার চুলাটা নতুন, ভালো করে আগুন জ্বলে না, খালি ধুমা হয়। দেখেন সখীরা, আমার মা বাটা হয়ে গেছে, তাই না? ওকা আমরা গ্রামের মানুষ, আগুন জল রে জল জল, সখীরা বইয়া রয়েছি রে, দেখ পাই। এ আগুন জ্বলছে জ্বলছে জ্বলছে, আগুন জ্বলছে। দেখেন, আমি যে প্রথমে এই যে মরিচ আর লাউ পাতা সিদ্ধ করছি, এখন এই যে বাইটে আমি তেল দিছে আমার মা, তেল দিলাম। আমি পেঁয়াজটাই বেশি পছন্দ করি, যার কারণে সব কিছুতে আমি পেঁয়াজটাই বেশি দিই। পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে লবণ, ধনিয়া না এই যে হলুদ, হলুদ দিয়ে দিল, হ্যাঁ ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিই, কুচি কুচি করে কেটে নিলাম, কেটে নিলাম। এই যে তোমার ইয়ে হইতেছে বাজা, এভাবে কাটলাম। আমার নতুন চুলাত রান্না বসাইছি, ঠিকভাবে দেখাইতে পারতেছি না, আমার চুলার মাঝে আগুন ধরতেছে না। খাইন্দ না গো, খাইন্দ না।
বাজ্যে নিলাম, হালকা লাল হয়ে গেছে। এখন আমি আমরা কি করে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি না গো, ধনিয়া কুচি। ধনিয়া কুচি, হ্যাঁ, এই যে এখন জল আগুনটাই জ্বলে না রে। হালকা দিয়ে দেখেন, এই যে হালকা একটু ভাজা হয়ে গেছে, হালকা ভাজা। কেরা জামা এখন মাছ রান্না করছে না, এখন এটি সিদ্ধ দিছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। কাঁচা লাকড়ি দিয়ে রান্না বসাইছি, দেখুন আপনারা দেখানের দা। কালকে চোলা তুলছি, আজকে রান্না বসাইছে না, আগুন আর জ্বলে না। খুব কষ্ট হইতেছে আমার আগুন জ্বালাইতে, রান্না করতে। ঠিক মতো দেখা যায়, ঠিক দেখছেন। সব তো আর ভালো হয় না, খারাপ কত হয়। নিজে গুনে আপনারা ক্ষমা করে দেন আমার। অনেক ভুল ত্রুটিও তো আমার হয়। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন ও সাবস্ক্রাইব করবেন। বুঝছে না? সত্যিরা দেখেন, ঘুমার জন্য কি দেখবেন, পরিষ্কার তো এমনিও আইতই না। সত্যিরা দেখেন, আমি রান্না করতেছি ছোট মাছ তরকারি, মূলা দিয়ে, ডেঙ্গা দিয়ে ছোট মাছগুলো। আগুনে ঠিক মতো জ্বললে না আজকাল আমার, এগুলো দিয়ে দিয়ে ধুমার জন্য আজকে আমি কিছু আপনারা দেখাইতে পারতেছি না বাইরে রাখেন না, কারণ আমার চুলাটা নতুন। হালকা একটু বাজ্যা নিচ্ছি এখন, এই যে মরিচ, লবণ, হালকা একটু এই যে দেখেন, এখন হালকা একটু হানিটা জিরে দিলাম। এখন এই যে হানি দিচ্ছে মশলা, মাছ আমার সবজি ভাজা হয়ে গেছে। এখন একটু জল দিয়ে নেব মাঝে আমি রান্না করতেছি ভিজা ছোলা। বুলটুটি কমা করে দেন যে। অনেক কষ্ট হইতেছে আমার রান্না, কিন্তু আমার রান্নাটা আপনারা দেখবেন। আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাতে আমি অনেক সন্তুষ্ট এবং আনন্দ অনুভব করবো। আমার এই কষ্টটা আমার কাজে লাগবে। এবং আমি কষ্ট মনে করবো না। কিন্তু ঠিক মতো দেখাইতে পারতেছি না, ভিজা চুলার কারণে আগুন জ্বলতেছে না, খুব কষ্ট হইতেছে। দেখতে পারবেন এখন। দেখেন সকেরা, আমার বাবা এখন খাতে বসছে। তোমাকে কে দিছে? এটা কি? এটা লাউ গুড়া? আরে না, লাউ ফাতার জোড়া। ও, লাউর ফাটা গুড়া। খায়া দেখো তো কিরকম হয়েছে। বাইরে ধুমায়া রান্না নামে না। এই আসলে নাকি লাউ ফাটার গুড়া? ধন্যবাদ। গোপা ভালো হয়েছে। রংটা কত সুন্দর হয়েছে, দেখছো? খুব সুন্দর হয়েছে।
লাউ পাতার জোড়া পেঁয়াজ ছাড়া আমার ভালো লাগে না। বাড়ি তাহলে গাছ সময় সময় খাওয়ান যায়। আল্লাহ তরকারিটা খাও দেখো কিরকম হয়েছে। লাউ পাতার জোড়াটা খুবই ভালো হয়েছে। দাম খাইতেছি কি মাছ খাইছিলা? গুড়া মাছ গোড়া মাছ ট্যাংরা ট্যাংরা হুজি সাফিলা সাইফিলা ফুটকা বিভিন্ন ধরনের মাছ দিয়ে রান্না ও তাহলে তো মিনি কই আগে তো মিনির খবর নাই। হ্যাঁ এটা তো নাই খুবই ভালো হয়েছে। আজকে তো খুব টেস্ট লাগতেছে আজকে। নতুন ছিল রান্না না আজকে টেস্ট আরো বেশি লাগবে। যেরকম টেস্ট হয়েছে এরকম আমরা কষ্ট হয়েছে। কষ্ট তো হইব ওই ভাগ করলে তোমার মা তো কষ্ট হয়ে করে তারপরে আজকে আরো বাইরে রান্না করছে। সখীরা আজকে এই পর্যন্তই আমার রান্না বান্না খাওয়া দাওয়া শেষ, মানে আজকে এই পর্যন্তই শেষ। আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই আমার রইল। আর আজকে আমি সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া শুরু করলাম, তাই আজকে সকালের কাজকর্ম শেষ। আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট খুব কষ্ট হয়েছে ভিডিওটা করতে, আর দুমায় দুমায় রান্না বান্না হয়েছে। আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে, আপনারা দেখে নেবেন আমার ভিডিওগুলো।